হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে গন্ধরাজ মোমো। তো দেখো, দুটো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই লেবু দুটো দিয়েই কিন্তু আমি এই মোমোটা বানাবো। তো চলো আমি কিভাবে মোমোটা বানাই শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো এবার শুরু করি মোমোটা বানানো। তো প্রথমে লেবু দুটো কেটে নিয়েছি, নিয়ে এবার আমি লেবু রস চিবিয়ে বার করে নেব। এবার দেখো একটা বাটিতে। আর এই মোমোটা কিন্তু বানাতে এই লেবুর রস লাগবে, গন্ধরাজ লেবু। এটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখো লেবুর রসগুলো চিপে বার করে নিয়েছি। এবার একটা গামলা বাটি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি 200 গ্রাম মতো ময়দার আটা দিয়ে দেব। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তো আমি ওই আটার মধ্যে একটু 1 চিমটে সবুজ যে ফুড কালার ওটা দিয়ে দেব। তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। আর সবুজ কালারটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি সবুজ কালারটা দিয়ে দিলাম। দিয়ে এবার আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে। আর যে আমি লেবুর রসটা বানিয়ে রেখেছিলাম, তো ওই লেবুর রসটা দিয়ে দেবো আটার মধ্যে। আর লেবুর রসটা দিয়ে এবার একটু ভালো করে মেখে নেব আটাগুলো। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। তো দেখো আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। একটা আমি ডো বানিয়ে নিয়েছি, একেবারে নাও শক্ত নাও নরম করে। যে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এবার মোমোর পুরটা বানিয়ে নেব। তো দেখো কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচানো একদম মিহি করে নিয়েছি, গাজর কুচানো আর ক্যাপসিকাম কুচানো, আর কিউব সাইজের ছোট দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো ওইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবজিগুলো চটকে মেখে নেব একদম নরম করে। ওর থেকে দেখো জল বেরিয়েছে। এবার আমি জলগুলো বেশ নিংড়ে নিংড়ে একদম চেপে চেপে জল বার করে নেব। জল সহ থাকলে মোমোটা কিন্তু ভালো হবে না, তার জন্য জলটা চিপে চিপে বার করে দেব। তো দেখো জলটা বার করে দিয়েছি। আর দেখো 200 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছিলাম, একদম কিমা মতো করে নিয়েছি। তো ওগুলোও দিয়ে দেব সবজির মধ্যে। আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো, তো ওগুলোও দিয়ে দেব। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করবে সে তেমনটাই দেবে। কেউ একটু ঝাল কম খেতে পছন্দ করে, কেউ একটু বেশি খেতে পছন্দ করে। আর যে গন্ধরাজ লেবুটা ছিল, চিপের রসটা বার করে নিয়েছিলাম, এবার ওর পেছন সাইডটা একটু গ্রেট করে নেব। যে সবুজ অংশটা ওইটাই দেব। ওইটা একটু বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার ওই গ্রেট করা লেবুর খোসার এটা দিয়ে দেব সবজির মধ্যে। আর যে বাদ বাকি একটু লেবু রস রেখেছিলাম, ওই লেবু রসটুকুও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দেখো 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, আর 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ আজিনামোটো। তো এগুলো রেস্টুরেন্টে ব্যবহার করে, কিন্তু এই আজিনামোটোটা তো আমার বাড়িতে ছিল, ওই জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এটা দিলে কিন্তু খেতে মোমোর টেস্টটা খুব সুন্দর হয়। আর হাফ চামচ চিনি। তো ওগুলো দিয়ে এবার ভালো করে মেখে নেব পুরটা। তো দেখো পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি মোমোগুলো বানিয়ে নেব। এবার ডোটা ভালো করে একটু চটকে মেখে নেব। তো দেখো একটা মোমোর ছোট থেকে একটা লেচি কেটে নিয়েছি। এই দিয়ে কিন্তু আমি মোমোটা বানাবো। তো দেখো এবার একটু গোল করে নেব ভালো করে। একটু আটা দিয়ে দেব, দিয়ে একটা ছোট্ট রুটি মতো বেলে নেব।
আর একেবারে একটু পাতলা করে নেব। যত পাতলা হবে তত কিন্তু মোমোটা খেতে আরও সুন্দর লাগবে। ওর মধ্যে পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিলাম। দেবো, বেশি দেবো না, অল্প করেই দেবো। দিয়ে আমি কিভাবে মুড়ে দেখিয়ে দেবো একটা। তোমরা দেখো ভালো করে। তো দেখো এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। হাতে বেশ ভাঁজ করে করে নেব। দিয়ে এবার এভাবে কিন্তু এ করে দিচ্ছি, দেখো দিয়ে এবার চেপে দিচ্ছি। তো দেখেছো কত সুন্দর হয়ে গেছে মোমোটা। তো এইভাবে আমি বাদ বাকি মোমোগুলো সব বানিয়ে নেব। তো দেখো মোমোগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে। তো বানানো হয়ে গেছে, এবার আমি মোমোগুলো সব ভাপ দিয়ে নেব। তো দেখো হাঁড়িতে কিছুটা পরিমাণে জল দিয়েছি আর হাঁড়ির উপরে একটা সেকনি দিয়ে দিয়েছি। এবার ওইভাবে আমি ভাপগুলো দিয়ে নেব। তো এবার একটা থালা চাপা দিয়ে দেব, দিয়ে এবার জলটা ফোটাতে দেব। এবার একটা পুদিনা পাতার চাটনি বানিয়ে নেব। তো দেখো কিছুটা পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, 4টে রসুনের কোয়া, 2 টুকরো আদা, একটু লবণ, 3 চামচ মতো টক দই, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখো একটা পুদিনা পাতার চাটনি বানিয়ে নিয়েছি। এই চাটনিটা দিয়ে কিন্তু মোমোটা খেতে অসাধারণ লাগে। আর দেখো মোমোটা ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই মোমোটা দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি তো কোনো সময় মোমো খেতাম না, আর আমার ছেলে দেখো ওর ভীষণ ভীষণ প্রিয় এই মোমোটা। বলছে মা ভীষণ ভালো লাগছে মোমোটা। তো তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।